ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা ফুল বানানো আজকে আপনাদেরকে শেখাবো। জামার পিছনের ফিতার মাথায় যে ফুলটা থাকে সেই ফুলটা কিভাবে সুন্দর একটা ডিজাইন দিয়ে আপনারা বানাতে পারেন টুকরা কাপড় দিয়ে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, তাহলে আপনারা শিখে যাবেন কিভাবে টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা ফুল বানাতে হয় জামার পিছনের ফিতার জন্য। যে কোনো জামার পিছনের ফিতায় যদি এই ফুলটা লাগান অনেক সুন্দর লাগবে এবং কি আকর্ষণীয় লাগবে। তো দেখতে থাকুন আজকের এই ভিডিও সম্পূর্ণ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আমাদের দেখেন ফুলটার জন্য আমরা 3টা টুকরা কাপড় নিয়ে নিছি। এটা থাকবে মেন ফুলের জন্য, এই কালো কালারের উপরে আমরা ডিজাইনটা করব। দেখেন স্কোয়ারে আপনারা 2টা পার্ট কেটে নেবেন। এরকম আমি যেরকম 2টা পার্ট কেটে নিচ্ছি, একটা ফুলের জন্য এরকম 2টা পার্ট লাগবে। ভালো করে দেখেন, একটা ফুলের জন্য এরকম 2টা পার্ট লাগবে, এরকম 2টা পার্ট কেটে নেবেন। আর কুচির জন্য নেবেন হচ্ছে ফুলের যে ডিজাইনটা করব, দেখেন 1.5 ইঞ্চি পরিমাণে এই একটা নিছি, আরেকটা 1.5 ইঞ্চি পরিমাণে নেব হচ্ছে এই গোলাপি কালারটা, এটাও 1.5 ইঞ্চি পরিমাণে আমরা কাপড়টা নিব। এই দেখুন 1.5 ইঞ্চি পরিমাণে এই কাপড়টা আমরা 1.5 ইঞ্চি পরিমাণে নিলাম। একটা দিয়ে হবে না, কুচি দিতে হবে অনেক ঘন। আরেকটা কাটবো সেম ভাবে, আরেকটা কাটবো। এখন আমরা এই কাপড়টাকে জয়েন করে নিব। এইভাবে 2 ভাঁজ করে নেবেন। দেখেন এইভাবে 2 ভাঁজ করে নেবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখে যাবেন এই ফুল বানানোটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। এখন অনেক ঘন করে কুচিটা দিয়ে দিবেন, মানে কুচিটা অনেক করে দিবেন। ভালো করে লক্ষ্য করেন কুচিটা আমি কতটুকু ঘন করে দিতেছি। আমাদের একটার কুচি দেওয়া হয়ে গেছে, দেখুন ভালো করে কুচিটা কেমন করে দেওয়া হয়েছে। এখন আমরা জলপাই কালার এটার জন্য কুচি দেব, এটা তো কুচি দিয়ে নিব। এইভাবে সুন্দর করে কুচি দিয়ে নেবেন। এখন আমাদের এই কুচিটা যেভাবে লাগানো লাগবে, কাপড়টা যেভাবে লাগাইতে হবে, দেখুন প্রথম আমরা যে কাপড়টাকে দিব সেটাকে এইভাবে আমরা এইভাবে কাপড়টা লাগিয়ে নেব। ভালো করে দেখেন আমরা কিভাবে কাপড়টা লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমরা কাপড়টা কিভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারা খুব লক্ষ্য করবেন। আর এখন আমাদের যেটা করা লাগবে, এইটুক দূরত্ব যখন আরেকটা দিব, এইভাবে কাপড়টাকে কাটবেন। এই যে এই যে দেখেন এইভাবে কাটবেন কাপড়টাকে। সেলাইটা এইভাবে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখেন, ভালো করে দেখেন।
দেখেন আমি কিভাবে কাপড়টাকে আটকাইছি, আপনারা সেম এইভাবেই কাপড়টাকে আটকাবেন। এখন আমরা এই কাপড়টাকে এটার উপরে জয়েন দিব। দেখুন এই কাপড়টাকে আমরা এটার উপরে জয়েন দেব এইভাবে। দেখুন এই যে এটাকে আমরা এইভাবে জয়েন দিছি, ভালো করে লক্ষ্য করবেন। আর এই যে বাড়তি যে কাপড়টা আছে এটাকে আমরা কেটে নিব। দেখুন এটাকে আমরা কেটে নিলাম। এখন আমাদের কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এই কাপড়টা আছে এই কাপড়টার কাজ, এখন আমরা এই কাপড়টাকে এইভাবে দিব। দেখুন এইভাবে কাপড়টা দিব, দিয়ে তারপরে এইভাবে ঘোরাবো। ঘোরানোর পরে আমরা এইভাবে এই সেলাইয়ের উপর দিয়ে সেম সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নেব। খুব মনোযোগ সহকারে দেখবেন, না হলে এই কাজটা আপনারা করতে পারবেন না। এই একবারে না বুঝলে আবার টেনে টেনে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। দেখেন এখন আমরা এটাকে উল্টাবো, বাসটাকে উল্টাবো। এই আমরা এটাকে এখন উল্টালাম। দেখুন দেখুন আমাদের এখানে কি হলো, দেখেন ফুলটা অলরেডি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফুলটাকে ফিতাতে লাগাবো। তার জন্য আমাদের একটা ফিতা বানানো লাগবে। আমরা দেখানোর জন্য আপনাদের এই কাপড় দিয়ে একটা ফিতা বানাবো। আমরা একটা ফিতা বানাচ্ছি। দেখুন আমি সহজেই গোল ফিতাটা বানাবো। দেখেন এইভাবে গোল ফিতা আপনি সহজেই বানাইতে পারেন। আমি যে বানাইতেছি লক্ষ্য করেন। অনেকে উল্টায় গোল ফিতা বানাইতে পারেন না, তারা সহজেই এইভাবে গোল ফিতা বানাই নিতে পারেন। এইভাবে খারাপ হয় না, ভালো হয়। বা উল্টায় বানাই নিলে আরো বেশি ভালো। তবে এইভাবে ফিতাটা বানাইলে আপনার মজবুত হবে, বেশি ছিঁড়বে না। দেখুন আমাদের একটা ফিতা বানানো হয়ে গেছে। এখন আমরা এটাকে লাগাবো কিভাবে, এই দেখেন ঠিক এইভাবে, ঠিক এইভাবে ফিতাটাকে রাখবেন। আমি যেভাবে রাখছি ভালো করে লক্ষ্য করেন। ফিতাটা ঠিক এইভাবে রাখবেন। রাখার পর এটাকে এইভাবে এইভাবে বাস করবেন। বাস করার পরে দেখেন আমাদের কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, উল্টাবো। এই দেখুন আমরা এটাকে উল্টাইছি। দেখেন এ হচ্ছে আমাদের সুন্দর একটা ডিজাইনের ফুল বানানো হয়ে গেল। আপনারা সহজেই এই নিয়মটা যদি ফলো করেন, এই নিয়মে আপনারা এরকম একটা সুন্দর ফুল বানাতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।